ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাঙ্কিতাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। তো আজকে হচ্ছে 31 ডিসেম্বর, বছরের শেষতম দিন। কালকে হচ্ছে 1 জানুয়ারি। তো সকলকে জানাই শুভ নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স টু অল অফ ইউ গাইজ। তো আজকে আমাদের সেরকমভাবে কোনো প্ল্যান নেই বলবো না, আছে অল্প করে। ওই বিকেল দিকে একটু বেরোবো, তারপর বাইরে খাওয়া দাওয়া হবে। আর কাল তো সোমবার, কাল শোভনের অফিস আছে, তো কালকে ঘরেই যা খাওয়া দাওয়া হবে কারণ কাল বেরোনো আর পসিবল হবে না। কখন ওর কাজের চাপ মানে বেশি হয়ে যাবে, কল টল থাকবে, তো যাওয়া হবে না। আজকে আমরা যাব বাইরে, একটু খাওয়া দাওয়া করবো, নিজেদের মতো টাইম স্পেন্ড করব। আর দুপুরটাতে বাড়িতেই রান্না করব। আমি জাস্ট একটু আগে উঠলাম আর গলার অবস্থা খুব খারাপ। পুরীর থেকে এসেছি, আসার পর থেকে ওই সমুদ্রের জলে এত ঠান্ডা লেগেছে। তারপর আমরা ওই বালির মধ্যে, সেই বলে না যে বালি কেটে পড়ে, ওইখানে পা ডুবিয়ে সব বসেছিলাম চাপা দিয়ে। তো তারপর থেকে গলার অবস্থা খুব খারাপ, খুব ব্যথা, ওই জন্য গরম জল ছিলাম। আর এমনিতেও এরপর থেকে গরম জল খাবো, কারণ মানে ইচ্ছা আছে না আমার নিউ ইয়ার রিসলিউশনই হচ্ছে এটা। ওয়েটটা অনেক পরিমাণে পুট অন করেছি আমি। আমি বিয়ের আগে কীরকম ছিলাম সেটা তোমাদের এখানটাতে পিকচার দিয়ে আমি দেখাবো। বিয়ের 1 বছর আগে, মানে আমি এই ওয়েটটাই আমার ছিল বিয়ের 1 বছর আগে। তো বিয়ের 1 থেকে 2 বছর আগে আমার 2022 আমার বিয়ে, নভেম্বরে। 2024 আসতে চললো, 2022-এর একদম লাস্ট বিয়ে হয় আমার, লাস্টে নভেম্বরে। তখন আমার ওয়েট 50 কেজি ছিল, 50 আর 47, দুটোর মধ্যে যে কোনো একটা। আর এখন ওয়েটটা পুট অন করেছি অনেকটা পরিমাণে, 10 কেজির মতো প্রায়। বিয়ের আগে আমার যে ওয়েটটা এখন দেখছো, মানে এই ওয়েটটাই আমার ছিল এখন। হেলদি খুবই ছিলাম প্রচুর পরিমাণে। তো তারপর আমি কী করেছিলাম, উইদাউট জিম আমি শুধুমাত্র বাড়িতে বাড়ির খাবার খেয়ে ঘরোয়াভাবে আর ইউটিউবে সমস্ত ভিডিও দেখতাম, আর হেলদি পরিমাণে খেতাম। বাইরেই খেতাম, কম খেতাম। তবে আমি কিন্তু কোনো রকম ওই কিটো ডায়েট বলো বা জিএম ডায়েট বলো, এইসব ডায়েট একদমই ফলো করিনি। আমি শুধুমাত্র হোমমেড যে ফুড হয়, মা বানাতো, মায়ের হাতে তৈরি খাবার খেয়েই 10 থেকে 12 কেজির মতো ওজন কমিয়েছিলাম। তো সেই আইডিয়াল ওয়েটটাই হচ্ছে, মানে ওই ওয়েটটাতেই আমি ফিরে যেতে চাই আবার। মানে এই শরীরে আমি থাকতে একদমই চাই না। এরপর বলি, আমি বিয়ের পরই আমার কি হয়, ওই বাড়িতে খাওয়া দাওয়া হয়, এর বাড়িতে নিমন্ত্রণ, ওর বাড়িতে নিমন্ত্রণ। তো সেই খেয়ে খেয়ে আর ওই জাঙ্ক ফুড খেয়ে খেয়ে আমি আবার ওই ওয়েটটা পুট অন করি। মাঝখানে আমি 6 মাস শ্বশুরবাড়িতে থাকি ওখানে। তারপর কাজের সূত্রে, ওই শোভনের কাজের সূত্রে আমাকে আসতে হয় কলকাতায়। তো কারণ অতদিন অবধি ওর ওয়ার্ক ফ্রম হোম হচ্ছিলো, এখনও যদিও ওয়ার্ক ফ্রম হোম চলছে, তাও এখন ওর মানে প্লেস, যেটা লোকেশন, সেটা হচ্ছে কলকাতা। তো তারপর কলকাতা আসি, কলকাতা হয়ে গেল আমার 6 মাস আসা প্রায়। আমি হচ্ছি বাঁকুড়ার মেয়ে, কলকাতায় এখন শিফট হয়ে গেছি, মানে কলকাতায় এখন আছি বর্তমানে। তো তারপর এখানে আসি, এখানে এসে তো ওয়েট লস করার জন্য ভীষণ পরিমাণে মানে উদ্যমে লেগে পড়ি যে ইয়েস, ওয়েট লস করতেই হবে। তার জন্য জিম করি 2 মাস মতো। কিন্তু জিম করে আমার যেটা হয় সেটা হচ্ছে, প্রথমত মনে মনে এটা ভাবি, হ্যাঁ জিম করছি তো তাহলে বাইরের খাবার খেলে আমার আমি তো জিম করছি, তাহলে আমার ওয়েটটার কোনো সমস্যা নেই, আমি তো ব্যায়ামে ছড়িয়ে দেবো। কিন্তু একদম এটা না। মানে তুমি যদি একটা পিৎজা খাও, সেটাকে তুমি কখনোই ওয়ার্কআউট করে সেই পিৎজার যে ক্যালোরিটা, সেটা তুমি বার্ন করতে পারবে না। এটা পুরোটাই একটা মিসকনসেপশন। যাই হোক, তো জিম করি। এবার জিম করার পর কী হয়, আমার যে ক্রেভিংগুলো খাবারের, সেটা প্রচুর পরিমাণে বাড়তে থাকে। আর মডারেশন অফ ফুড যেটাকে বলে, ধরো আমি যদি এইটুকু ভাত খাচ্ছিলাম, তো সেটা আমার বেড়ে এতটা হতে থাকে। আমি কী করি, জিমটাকে ছেড়ে দিই। জিম ছেড়ে দেওয়ার পর কী হয়, এক্সট্রা করে আমার আরও ওয়েট পুট অন হয়। তো ওরকমভাবে চলতে থাকে। তো এরকমভাবে শেষ। আর বাবা, এরকম হওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর নিজের হেলথটাকে ঠিক করার পালা। তো কালকের থেকে হচ্ছে 1 জানুয়ারি, কাল থেকে নতুন উদ্যমী। কাল থেকে না, চাইলে আজ থেকেও ওয়েট লস করার জন্য কোনো ডেট বা কোনো তারিখে, কোনো ডেট বা কোনো মানে তিথি নক্ষত্রের প্রয়োজন পড়ে না। কিন্তু শোভন বললো যে ঠিক আছে, 31 ডিসেম্বর বছরের লাস্ট দিন, আজকের দিনটা একটু অল্প চলে, এরপর কালকের থেকে আমরা দুজনেই একটা হেলদি লাইফ লিড করব। আমি যেভাবে ওয়েটটা মানে কমিয়েছিলাম, ঝরিয়েছিলাম ওজনটা, তো সেইভাবেই আমি আবার চেষ্টা করবো। আমি কোনো রকম জিম
কিংবা কিছু যাব না, বাড়িতেই মিনিমাল এক্সারসাইজ করব এবং তার সাথে হাঁটাহাঁটি করব। হাঁটাটা খুব দরকার, আমাদের এখানে ছাদ আছে বা বাইরে যদি পার্ক টার্ক যাই সেখানে হাঁটাহাঁটি করব। তো বেস্ট অফ লাক টু মি। আর আমার সাথে তোমরা যারা যারা ওয়েট লস করতে চাও তারা সকলে কিন্তু আমার ভিডিও দেখবে। আশা করি তোমাদের কিছু হলেও সাহায্য করতে পারবো। বাড়িতেই আমি টেস্টি টেস্টি খাবার বানাবো এবং সেটা ওয়েট লস ফ্রেন্ডলি খাবারই বানাবো, কারণ যেটা আমার যাতে নিজেরও সেটাই ভালো হয় এবং তোমাদেরও সেটাই ভালো হয়, সেটাই চেষ্টা করব। তো এই আর কি বলার কথা ছিল। আর এখন আমি গরম জল খেলাম, এরপর আমার কিছু কাজ আছে সেগুলো করব। একটু বাজার দিকে বেরিয়েছিলাম, ফুল কিনতে এসেছিলাম, এই তো ফুল কেনা হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। এই যে এগুলোতে দেখুন, এগুলো কাজ হয়েছে সব, সেই পাইপ বসেছে এগুলোতে, ওই জন্য পুরো রাস্তাটা এরকমভাবে করা আছে। ওই সামনের গুলিতে গিয়ে আমাদের বাড়ি। দুপুর গড়িয়ে এখন বিকেল, মানে সন্ধে হয়ে গেছে, প্রায় 7টা 7:30 মতো বাজে। আর এখন আমরা যাচ্ছি সাউথ সিটি। তো চলো দেখে আসি সাউথ সিটিটাকে কীরকম সাজিয়েছে। কাল তো নিউ ইয়ার, আজ 31 ডিসেম্বর। তো চলো যাওয়া যাক। শোভন একবার আসো, ও তো জুতো পরে নিজে যেন আসতে পারবে না। এই যে ও রেডি হয়ে গেছে, আর আমিও এখানে লাইটটা কম, ওই জন্য আমি এগুলোটা গেলাম। তো ও রেডি হয়ে গেছে আর এখানে আমিও রেডি। তো চলো যাওয়া যাক, সাউথ সিটি যাব। তারপর ওখান থেকে আমরা আজকে ডিনার করে, সাউথ সিটি থেকে ডিনার করব না, আমাদের যাদবপুরে এখানে আছে গোল্ডেন গেট, তো সেখান থেকে ডিনার করে তারপর আমরা বাড়ি আসবো। তো চলো যাওয়া যাক সাউথ সিটি। আর বলেছি যে আজই লাস্ট, কাল থেকে হেলদি ডায়েট। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন অটো করে বাঘালিপুর থেকে এলাম, যাদবপুর থেকে এবার যাবো আমরা সাউথ সিটি। চলো অটো ধরি, ধরো না ব্যাগটা। তুমি ব্যাগটা নিয়ে চলো না, চলো না, কি হবে নিয়ে গেলে একটু ধরো, নিয়ে চলো। এটা হচ্ছে সাউথ সিটি। আমরা সাউথ সিটি পৌঁছে গেছি। আর সাউথ সিটিতে আজ ভিড় হয়েছে প্রচুর। আর এই যে বাইরেগুলো এরকম আলো দিয়ে সাজিয়েছে, ভেতরটাও খুব সুন্দর সাজিয়েছিল। চলো ভেতরে ঢুকে পর তোমাদের আমি দেখাবো কীরকম সাজিয়েছে। তার আগে এখানে একটি ছবি তুলে নিচ্ছি আমি। Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. Birds jumping and I hear my name, grasping into a life. Life is happy but it's so insane. We must merely make a start. Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. Savannah, let's all take a walk. ওপরে এলাম আমরা, ওপর থেকে নিচের ভিউটা দেখো, আর নিচের ভিউটা দেখো একবার। এই দেখো লোক পুরো একদম ভর্তি লোক। ডিসেম্বরে ঠান্ডা ঠান্ডা আমেজে দুজনে নিয়ে নিলাম দুটো হট কফি। আর এখান থেকে আমরা কফি খেয়ে তারপর চলে গেছিলাম যাদবপুরে। তো কফি খাওয়া প্রায় হয়েই গেছে, তবে এরপর এখান থেকে বেরিয়ে যাই। मेनू कार्ड,
তাও এই প্রথম ট্রাই করলাম তো দারুণ হয়ে যাবে। খাবারের মধ্যে আমরা অর্ডার করেছিলাম দুটো কাবাব ছিল স্টার্টারে, মুর্গ মস্তানি কাবাব প্রথমটা, যেটা আমি প্রথমবার ট্রাই করেছি। আর তারপর দিয়েছিলাম হরিয়ালি চিকেন কাবাব, আর মেন কোর্সে ছিল নান আর চিকেন টিক্কা বাটার মশালা। আর এই সমস্তগুলোকে হজম করার জন্য ছিল দুটো কোল্ড ড্রিঙ্ক। আর তারপর শেষ পাতে খেয়েছিলাম মিষ্টি হট গোলাপ জামুন। गोरा नाम उसके है। হ্যাপি নিউ ইয়ার। আমাদের খাওয়া দাওয়া ডান, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর কতক্ষণ বাকি আছে নিউ ইয়ারে? আর বাকি হচ্ছে আর 1 ঘন্টা বাকি, 11টা বাজে। 11টা বাজে। তো আমরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছি, এখানটা থেকে অটো ধরবো সামনে গিয়ে পরে। আর হচ্ছে বাজি ফাটা অলরেডি শুরু হয়ে গেছে। একদম। সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কি ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা পড়েছে। আমরা একটু বেশি শীত কাতুড়ি মনে হয় টুপি আনলে ভালো হতো। স্টাইল মারতে গিয়ে কলকাতা ঠান্ডা যদি ঠান্ডা। অতটা না, আমাদের ওখানে আরো অনেক ঠান্ডা পড়েছে বাঁকুড়াতে, ইয়েস। কিন্তু আমার ঠান্ডা লাগছে।